প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের আরও একটি পরিমাপ থেকে আমি অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটিও অনেকে সমাধান করতে ভুল করে, তবে তোমরা আজকে মনোযোগ সহকারে দেখবে, নিশ্চয়ই আর কোনো ভুল হবে না বলে আমি মনে করি। তাহলে কোনো কথা নয়, চলো অঙ্কটি কিভাবে সমাধান করা যায় তাই আমরা করি। প্রিয় বন্ধুরা, অঙ্কটি দেখো পরিমাপ থেকে যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার, ঘরের উচ্চতা 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব 50 সেন্টিমিটারে চার দেয়ালের আয়তন কত? আমি এর আগে তোমাদের ঠিক এই ধরনের একটা অঙ্ক তোমাদের আপলোড করেছি আমি। সেটা হলো কি, আমি সেখানে ছিল একটি ঘরের দৈর্ঘ্য, কিন্তু মেঝের দৈর্ঘ্য ছিল না, ছিল হচ্ছে কি ঘরের দৈর্ঘ্য। আর এখানে দেখো আছে হলো কি একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 50 মিটার, একটু তফাৎ আছে। ঘরের দৈর্ঘ্য আর মেঝের দৈর্ঘ্য, মেঝটা তো ঘরের ভিতরে, সেটার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য, ঘরের চারপাশের দৈর্ঘ্য, সেটা আমাদের ছিল। এটা হচ্ছে মেঝের দৈর্ঘ্য। একটু অঙ্কটা হচ্ছে একটু তফাৎ আছে, সে কীভাবে আমরা করব তার সমাধান সেটা একটু লক্ষ্য করো। প্রিয় বন্ধুরা, আমি একটু চিত্রের সাথে তোমাদের একটু দেখাই দিচ্ছি। আমাদের এটা হচ্ছে ঘরের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ঘরের দৈর্ঘ্য। বলছে আচ্ছা, বলছে এটা আমরা ঘরটা দিলাম, এটা ঘরের বাহিরের দৈর্ঘ্য, এটা আমরা দিলাম বাহিরের দৈর্ঘ্য। বলছে ঘরের মেঝের দৈর্ঘ্য, মেঝের কথাটা বলছে এই যে এইটুকু, এখান থেকে যে এইটুকু আছে, এইটুকু হচ্ছে আমার কত? 50 মিটার। 50 মিটার, শুধুমাত্র এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। আর প্রস্থ এখান থেকে এই যেটুকু আছে, এটার প্রস্থ কত আছে? 40 মিটার। 40 মিটার, ঠিক আছে। আর উচ্চতা আমাদের 10 মিটার দেওয়া আছে, আর ওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15। এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা সম্পূর্ণ আমাদের ওয়াল। এর পুরুত্ব দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। আমরা এই সেন্টিমিটারকে আমরা মিটার করে নেব। আমরা এইটুকু পুরুত্ব কত? 0.15 মিটার হবে। আমরা একটি মিটার বানাই নেব, আমরা সেন্টিমিটারকে মিটার বানাই দেবো। অর্থাৎ চার দেয়ালে এখন আছে, চার দেয়ালের আয়তন কত? প্রিয় বন্ধুরা, একটু লক্ষ্য করে এখানে যে আমরা যখন দৈর্ঘ্যের দিকে আমরা দুইটি ওয়ালের যখন আয়তন বের করব, তখন দেখো আমাদের দৈর্ঘ্য তো এখান থেকে এইটুকু, কিন্তু এই পাশে আমাদের বৃদ্ধি পেয়েছে, এইটুকু আমাদের বৃদ্ধি পেয়েছে, এই পাশেও 0.15 বৃদ্ধি পেয়েছে, এখানেও 0.15 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এই যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধিটুকু আমরা কেউ 0.1 বৃদ্ধি পেয়েছে, উভয় পাশে 50-এর সঙ্গে আমরা কী করবো? যখন আয়তন যখন বের করবো, তখন দৈর্ঘ্যের সঙ্গে আমরা কী করে যোগ করে দেবো। একটু লক্ষ্য কর প্রিয় বন্ধুরা। তার আগে দেখো দেয়ালের পুরুত্ব কত আছে? 15 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে আমরা মিটার করে নিই। দেওয়া আছে দেয়ালের পুরুত্ব কত আছে? 15 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আমরা কি করে নেব? মিটার করে নেব। 15কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, 100 সেন্টিমিটার 1 মিটার, আমরা মিটার হয়ে গেল। তাহলে এখানে 0.15 মিটার আমরা দেয়ালে পুরুত্ব পেলাম, এত মিটার পেলাম। এখন দৈর্ঘ্যের দিকে আমরা একটা ওয়ালের আগে আয়তন বের করব। তাহলে আপনি দেখি, দৈর্ঘ্যের দিকে একটি দেয়ালের আয়তন, আমরা জানি আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমার কত ছিল? 50। যেহেতু 50 সঙ্গে এইটুকু 0.15 বৃদ্ধি পেয়েছে, এখানেও 0.15 বৃদ্ধি পেয়েছে, তাহলে এটার সঙ্গে আমরা কী করবো? যোগ করবো। 0.15 গুণন হচ্ছে 2। 2 কেন দিলাম? যেহেতু এই পাশে দুই পাশে বৃদ্ধি পেয়েছে, 2 গুণন দিলাম। গুণন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো হবে। গুণন আমাদের উচ্চতা কত? প্রস্থ কত? এইটুকু আমার প্রস্থ কত? আমার 0.15। এইটুকু হচ্ছে আমার হলো কত? প্রস্থ 1.5। উচ্চতা কত আছে আমাদের? 10। আমরা এইটুকু ক্যালকুলেশন করে নিই। 50 যোগ 0.15 গুণন 2 কত? 0.30 গুণন 15 গুণন কত? 10। তাহলে এখানে কত আসলো? 50.30 গুণন 0.15 গুণ হচ্ছে 10। এটা ঘনমিটার, কিন্তু সবগুলো আমাদের ঘনমিটার। এখন দেখো এই তিনটে যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমাদের কত আসতেছে? 75.45। এত ঘনমিটার। আমরা দৈর্ঘ্যের দিকে একটা ওয়ালের আমরা আয়তন পেলাম। আমরা দৈর্ঘ্যের দিকে একটা ওয়ালের আয়তন পেলাম। দৈর্ঘ্য কয়টা আছে? এখানে দুইটা ওয়াল আছে, একটা ওয়াল আছে, এখানে দুইটা ওয়াল আছে। তাহলে আমরা কি করি? দুইটি ওয়ালের আয়তন বের করবো।
তাহলে দৈর্ঘ্যের দিকে দুইটি দেয়ালের আয়তন, তাহলে 75.45 একে 2 দ্বারা গুণ করব, তাহলে কত আসছে দেখো, 5 × 10, 4 × 1 9, 5 × 10, 5 × 14 150.90 ঘনমিটার। এত ঘন আমরা দৈর্ঘ্যের দিকে আয়তন বের করলাম। এখন প্রস্থের দিকে আসো বন্ধুরা। প্রস্থের দিকে দেখো, আমাদের কিন্তু প্রস্থ দৈর্ঘ্য এইটুকুই, কিন্তু আমার দৈর্ঘ্যের প্রস্থ আমার এইটুকু, আমার দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার। এখানে আমাদের যোগ বিয়োগের আর কোনো প্রশ্ন এখানে আমাদের নেই। তাহলে এখন দেখো প্রস্থের দিকে একটি দেয়ালের আয়তন, তাহলে কত আসছে দেখো, প্রস্থ কত আছে আমার 40, আমার 40-এ প্রস্থ কত 40, তাহলে 40 প্রস্থ, এইটুকু প্রস্থ কত আছে আমাদের, এই ওয়ালটার প্রস্থ কত আছে 10.15, উচ্চতা কত আছে আমাদের 10, এটা আসলে আমাদের ঘনমিটার। তাহলে এখন দেখো আমরা যে এটা যে গুণ করি, সম্পূর্ণ যে গুণ করলে কত আসতেছে আমাদের 60, এত ঘনমিটার। তাহলে আমার প্রস্থে কয়টা ওয়াল আছে, 2টা ওয়াল আছে, 2টি ওয়ালের আয়তন তাহলে কত আসলো 60 × 2, তাহলে কত আসলো আমাদের 120 ঘনমিটার। প্রিয় বন্ধুরা, তাহলে প্রস্থের দিকে আমরা এই প্রস্থ এইটুকু আমরা পেলাম কত 60, এই প্রস্থ কত আমরা 60, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2টি ওয়ালের আয়তন কত পেলাম আমরা 120 ঘনমিটার। যেহেতু বলছে 4 দেয়ালের আয়তন, তাহলে সম্পূর্ণ মোট তাহলে আয়তন কত সেটা আমরা এখন বের করব। তাহলে অতএব ঘরের 4 দেয়ালের আয়তন আমাদের দৈর্ঘ্যের দিকে পেয়েছি কত 150.90 যোগ 120 যোগ করলে আমাদের কত আসতেছে 90.027 270 ঘনমিটার, 270.90 ঘনমিটার। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো কত সহজভাবে আমরা সমাধান করলাম। এর পরবর্তী তোমাদের ভুল হবে না বলে আমি মনে করি। প্রিয় বন্ধুরা, একই ধরনের অঙ্ক, শুধু একটু পার্থক্য, আবার একটু বলতেছি, একটু পার্থক্য, একটি ঘরে মেঝের দৈর্ঘ্য আর একটি ঘরের দৈর্ঘ্য, এই জায়গাটুকু কিন্তু তোমাদের শুধু পার্থক্য। একটু চিন্তা করে অঙ্ক দুটো কীভাবে আসলো ঠিক সেভাবে চিন্তা করে অবশ্যই সমাধান করবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তার আগে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবার নিট একাডেমি 25 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।